যুক্তরাষ্ট্রের যে এখন বর্তমানে সিচুয়েশন আছে সেটা কিন্তু মাত্র 15 দিন বা 20 দিনের মধ্যেই চেঞ্জ হয়ে গেছে। সো যুক্তরাষ্ট্র আজ থেকে 10 দিন বা 15 দিন আগেও কিন্তু ওদেরকে শক্তিশালী ভাবতো এবং তারা ভাবতো যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানির আছে, স্টকে আছে, জ্বালানি তাদের প্রয়োজন নাই। সো রাইট নাও বর্তমানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হইতেছে যুক্তরাষ্ট্র, যেটার কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে মাথা নত করতেছে এবং ডোনাল্ড ট্রাম্প সাহায্য চাইতেছে ইরানের কাছে। কেন? কারণ এই জ্বালানির জন্য। সো জ্বালানি এরকম একটা বিষয়, চিন্তা করে দেখেন, জ্বালানি দুদিন বন্ধ হয়ে যায়, অর্থাৎ জ্বালানি, তেল, গ্যাস এগুলো দুদিন বন্ধ হয়ে যায়, তাহলে একটা দেশের প্রথমে কি বন্ধ হবে? একটা দেশের প্রথমে যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ যানবাহন কিন্তু চলাফেরা করে হচ্ছে জ্বালানির উপরে বেস করে, তেল এবং ডিজেল এবং পেট্রোল বা গ্যাসের উপরে বেস করে কিন্তু এইগুলা চলে। সো একটা দেশের যখন যানবাহন বা বিকাশগুলো বন্ধ হয়ে যাবে, তখন দেন একটা দেশের যাতায়াত ব্যবস্থা সেটা কিন্তু খুবই নর্মাল হয়ে যাবে, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিদ্যুৎ যেগুলো আছে, যেগুলো জ্বালানিভাবে তৈরি করা হয়, বিদ্যুতের সংকট কিন্তু প্রচুর পরিমাণ দেখা দিবে। সো ইলেকট্রিসিটির প্রবলেম যদি দেখা দেয়, তাহলে স্কুল বলেন, হাসপাতাল বলেন, বা বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে সেইগুলোর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বা শাটডাউন হয়ে যাবে। সো সেগুলো তো একটা গুরুত্বপূর্ণ প্লেস, সেগুলো দিন বন্ধ হয়ে যায় বা শাটডাউন হয়ে যায়, তাহলে কিন্তু একটা দেশের খুবই ক্ষতি হয়ে যাবে। সো এই যে জ্বালানি তেল সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়াইছে। এখন হরমুজ প্রণালী যেহেতু ইরান বন্ধ করে দিছে, অর্থাৎ সীমিত সংখ্যক কিছু দেশকে কিন্তু অনুমতি দিছে ইরান যেন হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের যে ট্যাঙ্কার জাহাজগুলো আছে বা জ্বালানি তেলের বা জ্বালানির যে জাহাজগুলো আছে সেগুলার যাতায়াত করার জন্য। সো সেটার কারণেও কিন্তু ইরান বিপুল পরিমাণ অর্থ হচ্ছে একদিকে লাভ করতেছে। কেমন? কারণ এই হরমুজ প্রণালী দিয়া যে জাহাজগুলো আসতেছে তার কাছ থেকে 2 গুণ 3 গুণ পূর্বের চেয়ে হচ্ছে এটাকে কি বলে টুল আদায় করতেছে। সো একদিক থেকে ইরানের যে যুদ্ধটা চলতেছে সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে, অর্থাৎ ভালো হচ্ছে ইরানের। অন্যদিকে যুক্তরাষ্ট্র কিন্তু সবটাই ক্ষতি হচ্ছে। সো যুক্তরাষ্ট্র কিন্তু এখন না পারতেছে যুদ্ধটা থামায় দিত, না পারতেছে যুদ্ধটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। তার উপরে এখন জ্বালানি তেলের জন্য ইরানের কাছে পুরোপুরি মাতানত করতেছে ডোনাল্ড ট্রাম্প। সো ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন শক্তিশালী পার্সন বলে পরিচিত সারা বিশ্বের মধ্যে, সেটা আপনারা জানেন। কিন্তু এখন যে নিউজটা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু মাতানত করতেছে, কারণ এই যে জ্বালানি তেলের সংকট দুজন এখন দেখা দেয়, তাহলে ওই দেশের কিন্তু এই যে বললাম ইলেকট্রিসিটি সংকট হবে, যানবাহনগুলো বন্ধ হয়ে যাবে, আরো লট অফ থিংসের প্রবলেম হয়ে যাবে। সো ইলেকট্রিসিটি এবং যাতায়াত ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা দেশের মধ্যে, ইন্টারনাল একটা দেশের মধ্যে আরো লট অফ যে সমস্যা সেগুলো কিন্তু আরো সামনের দিকে আসবে বা সামনে ফুটে উঠবে। সো আরো প্রবলেমের দিকে যাবে। সো এখন ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে এই জ্বালানি তেলগুলা ব্যবহার বা সরবরাহ বা স্টোর না করতে পারে, তাহলে হচ্ছে আরো খারাপের দিকে তাদের সিচুয়েশন যাবে। সো এরকমও নিউজ পাওয়া যাচ্ছে যে গোপনে হরমুজ প্রণালী ব্যবহার করে কোনো দেশ ওইখান থেকে গ্যাস, তেল বা জ্বালানিগুলো সরবরাহ করে এগুলাকে আবার সাপ্লাই দিচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র বন্ধু সুলভ যে দেশগুলা। সো এইভাবে যদি সাপ্লাই দেয়, সেটা হচ্ছে ইরানে যদি জানতে পারে, সেখানে কিন্তু ওই দেশের জন্য হরমুজ প্রণালী ব্যবহার করা টোটালি ভাবে শাটডাউন করে দিতেছে বা বন্ধ করে দিতেছে ইরান। সো যুক্তরাষ্ট্রের কাছে যে পরিমাণ তেল বা যে পরিমাণ জ্বালানি কিন্তু ব্যবহার মানে স্টকে ছিল, সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে আসতেছে। সো আর হয়তো 10 দিন 5 দিন পর কিন্তু এইগুলাও কিন্তু স্টোর শেষ হয়ে যাবে। সো হরমুজ প্রণালীর একমাত্র রাস্তা সেটা ব্যবহার করে যদি তাদের সাপ্লাইগুলো না হয় জ্বালানির, তাহলে কিন্তু একদম টোটালি শাটডাউন হয়ে যাবে যুক্তরাষ্ট্র। সো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু করুণ একটা অবস্থা হবে। তো রাইট নাও ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যুদ্ধবিরতির জন্য এবং ইরানের সাথে একটা সমতায় আসার জন্য, যাতে করে জ্বালানি তেলটা তারা সরবরাহ করতে পারে এবং জ্বালানি তেল সরবরাহ করার পরে তাদের দেশটাকে চালাইতে পারে। কারণ জ্বালানি তেল দুদিন আর কয়েকদিন পরে সাপ্লাই না হয়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের খুবই ভয়াবহ একটা অবস্থা গিয়া দাঁড়াবে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। সো আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট